প্লিজ আবার বলবেন, বুঝি নাই আপনারটা। জি, আমি হচ্ছে সাদমান জারিফ, ফ্যান। আমি হচ্ছে ঢাকার খিলগাঁও থেকে জয়েন করছি আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এমডি রাফি। এমডি রাফি ভাই, আপনি কি আছেন? হ্যালো। কাইন্ডলি আপনার পরিচয়টা দিবেন। জাস্ট আপনার নাম আর হচ্ছে আপনি কোন জায়গা থেকে আছেন এটা। রোজ, প্লিজ আপনার পরিচয়টা দিন। আমরা একটু যাতে দ্রুত ক্লাসটা স্টার্ট করতে পারি। আচ্ছা, আপনারা কি আসসালামু আছেন? আলাইকুম। জি। হ্যালো, হ্যাঁ, আমাকে শোনা শোনা যাচ্ছে যায়? বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আমি হচ্ছে ঢাকা থেকে বলছিলাম। আমার নাম রোজ, আমি ঢাকা থেকে বলছি। আর আমি এমনি প্রফেশনাল কিছু করছি না। আমাদের এখানে একজন হচ্ছে ডিস্টার্ব করার জন্য আসছেন মনে হয়, ওনাকে আমরা একটু বের করে দিই। ওটা ঠিক না। 507667, উনি কে? আপনি আমার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আফিফা, আমার বাসা বগুড়া। আহ, এরপরে হচ্ছে ফামান হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফামান হোসেন আলবি, আমি চট্টগ্রাম থেকে। ভাইয়া, আপনি একটা কাজ করতে পারেন, আপনার যে লেখার যে পেনটা আছে না, ওটা লক করে রাখতে পারেন, তাহলে কেউ লিখতে পারবে না। লক করতাম, আচ্ছা। হুম। আচ্ছা, হ্যাঁ, আর কেউ আছে এখানে পরিচয় নেওয়া হয় না, এরকম আর কেউ আছে? শহীদুল ইসলাম, দিচ্ছেন আপনার পরিচয়? হ্যাঁ ভাই, আমি আছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, ওই বগুড়া থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সবার মনে হয় পরিচয় নেওয়া হয়েছে। এখন জাস্ট আমি সামনের দিকে আগাই। প্রথমে হচ্ছে আপনাদের মধ্যে থেকে আমার একজনকে হচ্ছে দরকার, যিনি হচ্ছে আমাদেরকে এই কোর্সটি রান করতে হেল্প করবে, যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যে সহকারী হিসেবে আর কি। আমরা যে নোটগুলা দিব এবং আহ, যে ক্লাসগুলো করাবো সেগুলা লিঙ্ক এবং হচ্ছে আপডেট শেয়ার করার জন্য। এখন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন লাগবে। একজনকে আপনারা সিলেক্ট করেন, আপনারা কাকে নিতে চান, বা কেউ আগ্রহী হলে আমাকে বলেন কে আগ্রহী। যদি একাধিক হয় তাহলে আমরা একটা ভোট করব, যে যে যার হচ্ছে বেশি সংখ্যক ভোট হবে সে হচ্ছে তাকে আমরা নিব। ঠিক আছে? সাদমান জারিফ। আর কেউ? আর কেউ কি হতে চান? ভাই, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আবার বলা যাবে? ভাই, প্রশ্নটা কি আবার বলা যাবে? আমি বলছি হচ্ছে আমাদের একজনকে হচ্ছে কোর্স রান করতে গিয়ে আমাদের হচ্ছে একজন প্রয়োজন হবে, যে আপনাদের মধ্যে থেকে যিনি নোট এবং ক্লাস শিডিউল, তারপর হচ্ছে আপনার আহ, বিভিন্ন ধরনের যে আপডেটগুলো হবে আমাদের কোর্সটার, সেই কোর্সগুলোর আপডেট শেয়ার করার জন্য আমাদেরকে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে দরকার আপনাদের মধ্য থেকে।
আপনারা কে কে হতে চান তারা হচ্ছে হ্যান্ড রাইজ করেন। আর তার যদি একাধিক পার্সন যদি আপনারা হতে চান, আমরা নিব হচ্ছে একজন শুধু। একাধিক হলে আমরা একটা বুট বা পুল করব। আমি নাম বলবো, আপনারা হ্যান্ড রাইজ করবেন ওকে বুট দেওয়ার জন্য। এখানে আমি একজন হচ্ছে জারিফ, সাদমান জারিফ ভাই হচ্ছে হ্যান্ড রাইজ করছিলেন, ওনাকে নিচ্ছি। এরপরে হচ্ছে আর কেউ কি হতে চান নাকি উনি, ওনাকেই আপনারা সবাই সমর্থন করতেছেন? হতে তো চাই, আগে তো নিজে জানতে হবে, তারপরে তো অ্যাসিস্ট্যান্ট তো হতে না নেই। না, আমি কোর্স সম্পর্কে আপনাকে এটা বলি নাই। আমি জাস্ট আমরা হচ্ছে যে কোর্সটা করবো, এই যে দেখেন এখানে একটা আমি আপনাকে শিডিউলটা দেখাই। এই সরি, এখানে যে শিডিউলটা আছে, এই শিডিউলটা ধরেন আমাদের হচ্ছে আজকে ক্লাসের যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা আমি সরাসরি ইয়াতে শেয়ার করা হচ্ছে, আবার কেউ হোস্ট করতে হবে। ধরেন আপনি হোস্ট করলেন, আপনি লিঙ্কটা শেয়ার করে দিবেন, আমাদের মেন্টর হচ্ছে ক্লাসটা নিবে, আমি আপনার সাথে আমাদের মেন্টরের যোগাযোগ থাকবে আর কি। এর বাইরে হচ্ছে যে নোটগুলো থাকবে, আমরা যাতে অনেকগুলো বেস আছে তো আমাদের, এই যার কারণে হচ্ছে একটু প্রবলেম হয়। যার ফলে হচ্ছে আপনি হচ্ছে এই বেসে, তাহলে আপনাকে এই কোর্স হচ্ছে এলিমেন্টস গুলো দিলে, ইনগ্রিডিয়েন্টস গুলো দিলে আপনি শেয়ার করে দিতে পারবেন। রাফি অনলাইন আছে। রাফি ভাই, আপনার পরিচয়টা দিন প্রথম। আসসালামু আলাইকুম। ভাই আমি রাফি, নারায়ণগঞ্জ থেকে আছি। আচ্ছা, আর কেউ কি হতে চান? আমি নাকি আমরা জারিফ ভাইকে ইয়ে করে নিব আপনাদের, কি বল, কোর্স আনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। মেয়েদের নেওয়া যাবে না? মেয়েদের ক্ষেত্রে মেয়েদের হিসেবে আমি না থাকবো। না, এরকম না, আমাদের যে ছেলে মেয়ে কোনো ফ্যাক্ট না আসলে, যে কোনো একজন থাকলে হইতেছে। ওনাকে নিয়ে হ্যাঁ নেন। হ্যাঁ ভাই, আমি হতে চাই। রাফি ভাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আপনাদের তিনজনের নামে হচ্ছে একটা গ্রুপে পোল দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে পোল দিলে মনে হয় ভালো হবে না? হোয়াটসঅ্যাপ গ্রুপে পোল দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে হুম, আমি তাহলে আপনারা হোয়াটসঅ্যাপটা চেক করি, আমি পোল দিয়ে দিচ্ছি। জারিফ, কোর্স রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনাদেরকে আমি একটা পুল দিছি, যে এখানে আপনারা জাস্ট ভোটটা দিয়ে চলে আসেন 1 মিনিটের মধ্যে। আশা করি আমরা হচ্ছে, মানে কয়জন আছেন আপনারা পার্টিসিপেট? 7 জন। আমি 7টা ভোট হলেই আমি এটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিব। 6টা হয়েছে, আরেকজনকে ভোট দেন না, তাড়াতাড়ি ভোট দিয়ে দেন, শেষ করতেছি।
রেজাল্টটা পাইছি এখানে হচ্ছে জারিফ, সরি এখন বুট আর দিতে হবে না, এখন টাই করে দিয়েছেন, কিন্তু হচ্ছে জারিফকে আমরা নিচ্ছি এখানে। আহ, জারিফ ভাই আপনি মাইকটা আনমিউট করেন। আমি জি ভাইয়া, হ্যাঁ আছে। আপনাকে হচ্ছে আমরা সিআর হিসেবে নিচ্ছি, বা কোর্স রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? হুম হুম, ওকে। আমি আপনার ক্লাসের শেষে ওকে, আপনার সাথে ঠিক যোগাযোগ আছে। করবো, বিস্তারিত জানাই দিব। এখন ওকে ওকে, জাস্ট ঠিক আছে। আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই যে আসলে ইউএসএ সার্ভে কি। স্ক্রিনটা শেয়ার করি। উম, আমি ফাইল ওপেন করে 1 মিনিট আমাকে সময় দিন। That one. উম, আচ্ছা যাক, আমি এটা প্রথম ক্লাসের ফাইলটা আসলে পাচ্ছি না, যার কারণে দেখাতে পাচ্ছি না। আমি ডাইরেক্ট একদম লাইভ কাজটা দেখাই দিই, আর তখন বুঝতে পারবেন। উম, আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে যে? হ্যালো, জারিফ আপনি জাস্ট আমাকে ইয়া করবেন আমার সাথে হ্যাঁ একটু। ভাইয়া, জি। জি, দেখা যাচ্ছে, হ্যাঁ স্টার্ট হয়েছে এখন। ওকে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা আমেরিকান হচ্ছে সার্ভারের হচ্ছে স্ক্রিন। এটা হচ্ছে বিপিএস, যেটাকে আমরা বলি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যেটা দিয়ে আমরা কাজটা এটা কি মূলত ভাইয়া ওই যে শুরু আরডিপির করি। মতো, আরডিপির মতো এটা? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আরডিপি, যেটা হচ্ছে রিমোট ডেস্কটপ প্রোটোকল। হ্যাঁ, এটা হচ্ছে আরডিপির মতোই, কিন্তু জাস্ট এটা জাস্ট আমরা সার্ভার সার্ভার যেহেতু ইউজ করবো, আরডিপির মাধ্যমে আমরা সার্ভারটা ইউজ করে থাকি। মূলত হচ্ছে ইউএসএ সার্ভারটা হচ্ছে আপনাদের হচ্ছে জরিপ। এটা অনলাইন ভিত্তিক একটি জরিপ। যেমন ধরেন বাংলাদেশে অনেকে হয় আদমশুমারি হয় না বাংলাদেশে, সেরকমই ধরেন আপনি আপনার সম্পর্কে বললেন যে আমি অমুক, আমি স্টুডেন্ট, আমি এখানে পড়াশোনা করি, আমার ইনকাম এত। এটা হচ্ছে আপনার পরিচয়। সেরকমই হচ্ছে আমরা একজন আমেরিকান সিটিজেন হিসেবে ওইখানে হচ্ছে ইউএসএ সার্ভেটা হচ্ছে আপনার হচ্ছে আমেরিকান সিটিজেন হিসেবে আপনি কিভাবে দেখতেছেন জিনিসটাকে। ধরেন একটা আহ, বিস্কিট বা অন্যান্য কোকা কোলা বা যে কোনো একটা কোম্পানির নাম বলেন, যে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। যে কোনো একটা ব্র্যান্ডের নাম বলেন আপনি, যে কোনো একজন। আমাকে একটা যে কোনো একটা ব্র্যান্ডের নাম বলেন। ধরেন আচ্ছা, কেউ যাতে যে যেহেতু বলতে পারতেছে না, আমি বলি। ধরেন নাইক, পুমা, তারপর হচ্ছে আমাদের বিস্কিট ব্র্যান্ড ওরিও, এরপর হচ্ছে আপনার
আছে হচ্ছে আহ, বিভিন্ন ধরনের কাপড়ের ব্র্যান্ড আছে, যেমন এইগুলো বললাম, নাইক, পুমা, এডিডাস, তারপর হচ্ছে সিস্টার্স। এগুলো হচ্ছে যেগুলো ব্র্যান্ড, ওনারা কি করে হচ্ছে ওনাদের যেগুলো ইউজারদের কাছ থেকে, যেমন ধরেন আপনি তোমার একজন হচ্ছে কাস্টমার, আপনার কাছ থেকে একটা আমাদের হচ্ছে কি মতামত নিতেছে যে আমাদের প্রোডাক্টটা কেমন হয়েছে, কোন দিকটা কোন জিনিসটা ভালো হলে আমাদের আরো অ্যাডভান্স লেভেলে বা আপনি খুশি হবেন, বা আপনার কোন জিনিসটা খারাপ লেগেছে, এটা বোঝানোর জন্য হচ্ছে তারা একটা পোল বা সার্ভে দেয়, যেটা হচ্ছে আপনাকে করতে হয়। প্রথমে হচ্ছে এখানে সার্ভে, আমি আপনাকে জাস্ট আমার একটা স্টুডেন্টের আইডি, বা উনি হচ্ছে আপনাদের এখন মেন্টর, উনি প্রথমে ছিলেন হচ্ছে আপনাদের মতোই কাজ শিখেছেন অনেকদিন আগে, 6 মাস বা 5 মাস হচ্ছে, এখন হচ্ছে নিজে এখন কাজ করেন, এখন আপনাদেরকে লিড দিবেন উনি, আপনাদের টিম মেন্টর হিসেবে আছেন এখন। ওনার আইডিটা আমি আপনাদেরকে হচ্ছে দেখাই। উনি হচ্ছে এখন $10 হচ্ছে এখানে আর্নিং আছে, এটা হচ্ছে উইথড্র দিয়ে দেখাবো আপনাদের কিভাবে হচ্ছে আসলে টাকাটা আমাদের হাতে আসে, সেটা আমি শেষের দিকে দেখাবো। প্রথমে ধরেন এখানে আমি একটা সার্ভেতে ক্লিক করলাম। হ্যাঁ, এই দেখেন এখানে হচ্ছে সার্ভেটা কিসের উপর দেখেন, জাস্ট এখানে হচ্ছে পডকাস্ট স্ট্রিমিং এর উপর হতে পারে সার্ভেটা, অথবা অন্য কোনো মিউজিকের উপর হতে পারে। স্টার্ট যেহেতু হয়েছে, আমি এখানে দেখেন কিছু এরকম এই টাইপের প্রশ্ন থাকবে, কোয়েশ্চেন গুলো হচ্ছে আপনাকে আনসার করতে হবে। এই কোয়েশ্চেন গুলো আনসার করতে হবে কিসের ভিত্তিতে, আপনার নিজের ভিত্তিতে নয়। এগুলো আনসার করতে হবে, আপনাকে মনে করতে হবে আপনি এজ এ আমেরিকান সিটিজেন, আপনাকে একটা এসএসএন বা পরিচয়পত্র দেওয়া হবে। এই মানুষের আহ মানুষটাকে আপনাকে নিজেকে কল্পনা করতে হবে, এটা আমি আনসার করতেছি, ঠিক আছে? এইভাবে আনসার করলে ওনার পার্সপেক্টিভে ওনার বয়স হতে পারে 41, 42, 43। হ্যাঁ, আপনি তো এখন 17, 18 বছর বয়স বা 23 বছরে আছেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনি আপনার বয়স অনুযায়ী আনসার দিলে এখানে হবে না, এখানে হচ্ছে ওনাকে একটা পরিচয়পত্র দেওয়া হয়েছিল এসএসএন, যেটা হচ্ছে আপনার ওই দেশের হচ্ছে একজন মানুষের পরিচয়পত্র, আমাদের এনআইডি আছে না, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড। হ্যাঁ, ওইটার মতো একটা আপনাকে হচ্ছে কার্ড দেওয়া হবে, ওনার পরিচয় থাকবে ওইখানে, ওনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এরপর হচ্ছে জিমেল, এবং তার একদম মেরিটাল স্ট্যাটাস হতে ধরে একদম যাবতীয় সব জীবন বৃত্তান্ত এখানে থাকবে। সেটা ফলো করে, সেটা দেখে দেখে আপনারা জাস্ট এই জিনিসগুলো ফিল আপ করবেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, জাস্ট আমি এটা আপনাকে বোঝানোর ক্ষেত্রে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে হচ্ছে আমি এই এটা পূরণ করে দেখা। এখানে বলতেছে কি, হাউ অফেন ডু ইউ লিসেন টু পডকাস্ট স্ট্রিমিং, তারা বলতেছে এখন আপনি আপনার মতো উত্তর দিলে হবে না, এখানে আপনাকে চিন্তা করতে হবে আমি হচ্ছে একজন আমেরিকান সিটিজেন, আমার বয়স 41, ধরে নিন আপনার বয়স হচ্ছে 41, তাহলে এখানে আনসার কোনটা হবে? তাহলে তারা বলতেছে এখানে কি পডকাস্ট দেখেন অথবা পডকাস্ট বা স্ট্রিমিং শুনেন কিনা বা দেখেন কিনা, একজন কেউ আনসারটা বলেন, এখানে আমি কোন আনসারটা করলে বেস্ট হবে? সবার মাইক গুলো মিউট করে রাখছেন? আনমিউট করলে ভালো হয়, জাস্ট বলেন। এটা তো পডকাস্ট ইয়ারা তো নর্মালি এভরিডে শুনে না, সকালের দিকে তো শুনে, বা হচ্ছে আপনার না, 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 এখানে আপনার অপশন বিকেলের গুলো দিকে। দেখ। হ্যাঁ, যে শুনতে পারে, অথবা আমরা এখানে কি করি সবসময়, এখানে দেখবেন হচ্ছে এখানে এই যে সেভারাল টাইম পার মান্থ, এটা মানে হচ্ছে আমি শুনিও আবার নাও শুনি এরকম, ঠিক আছে? এরকম সেভারাল টাইম পার মান্থ বা উইক ডেজ, এরকম যেগুলো থাকে সেভারাল দেখতে, আপনি ওইটা একদম মুখস্থ ইয়ে করে দিতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার কোন ব্র্যান্ডের বা কোন চ্যানেলের কোন টাইপের ইয়াগুলা পডকাস্ট গুলো আপনি দেখেন বা শুনেন লাস্ট 2 উইকের মধ্যে, মানে গত 2 সপ্তাহের মধ্যে আপনি কোনগুলা শুনেছেন। ধরুন আমি স্পোর্টস সম্পর্কে শুনলাম, আমি বলতে উনি উনি স্পোর্টস সম্পর্কে জানতে পারেন হয়তো বা
আপনার কাউন্ট্রি সম্পর্কে জানতে পারেন, শেষ এনাফ। এখানে এত বেশি আনসার করার দরকার নেই, 2 থেকে 3টা। আর যেখানে হচ্ছে ওখানে অনেক সময় লিমিট দেওয়া থাকবে এখানে। এই যে একটু 1 মিনিট, স্ক্রিনটা কি দেখো। উম, ঠিক আছে এখানে, ঠিক আছে নেক্সট কথা হচ্ছে জাস্ট আপনার এখানে অনেক সময় দেখা যেতে পারে হচ্ছে 3 থেকে up to 3 up to 5, অথবা হচ্ছে আপনি দেখবেন হচ্ছে মাস্ট বি আনসার 3, 3টা আনসার করতে হবে, অথবা 3-এর বেশি আনসার করতে পারবেন না, এরকম বলবে এখানে। এখন হচ্ছে আপনি কোন ধরনের হচ্ছে কোন টাইপের হচ্ছে পডকাস্ট গুলো দেখেন, টেকনোলজি টাইপের হচ্ছে হতে পারে। এখানে হয়তো আমি আপনাদেরকে যে প্রফেশনটা দিব, এই 41 বছর বা 42 বছরের ব্যক্তির প্রফেশন হবে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, যেটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর আর কি। ধরেন আপনি একজন হচ্ছে ফুল টাইম ওয়ার্কার, আপনি কি চাইলে এই সার্ভে গুলো করতে পারবেন? আপনি নিজেকে কল্পনা করেন হচ্ছে আপনি একজন আমেরিকান সিটিজেন, যে আপনি একজন ফুল টাইম ওয়ার্কার, ধরেন আপনি একজন ডক্টর। আপনার কাছে কি এই সার্ভে গুলো করার সময় থাকবে? কেনই বা আপনি এগুলো করবেন, তাই না? যদি আপনি ডক্টরই হয়ে থাকেন, তাহলে আপনি, যেহেতু আপনার সময় তো নেই, সেহেতু এই সার্ভেগুলো ডক্টররা করে না। কারা করে? ইনফরমেশন টেকনোলজি বা আইটি সেক্টরে যারা আছে, তারা হচ্ছে বাড়ি থেকে বসে কাজগুলো করে, যার কারণে তাদের কাছে অনেকগুলো সময় থাকে, যার কারণে অবসর সময়ে সে এই সার্ভেগুলো করতে পারে এবং আর্নিং করতে পারে। কারণ আপনি হচ্ছে যেহেতু আইটি সেক্টরে, আপনি টেকনোলজি সম্পর্কে ইয়ে, জানতে হচ্ছে পডকাস্ট দেখবেন, অথবা বিজনেস বা ফাইন্যান্স, স্পোর্টস সম্পর্কে দেখতে পারেন। এরপরে এখন দেখেন, এবার এখানে আসতেছে পরিচয়পত্র, আপনার পরিচয়। এখানে আপনি কোনটা দিবেন, কোনটা বেস্ট হবে আপনার জন্য, বলেন, কেউ একজন বলেন। রেসপন্স করতে হবে ভাইয়া, কেউ। এখানে তো হাই স্কুল গ্রাজুয়েট, হাই এখানে স্কুল গ্রাজুয়েট। সরি, এটা হচ্ছে, এই পরিচয়, এটা হচ্ছে আপনার হচ্ছে, আমি আপনাদেরকে যে পরিচয়পত্রটা দিব, ওইটাতে লেখা থাকবে কোনটা থাকবে। সেখানে হয় ব্যাচেলার থাকবে, না হয় পোস্ট গ্রাজুয়েট, এই মাস্টার্স, পিএইচডি, এমডি, অথবা অন্যান্য যা থাকে তাই থাকবে। ঠিক আছে, ওইখানে যেটা থাকবে ওইটাই আনসার করবেন। যেহেতু আপনার হচ্ছে স্টুডেন্ট বা আপনাদের এই মেন্টরের হচ্ছে ছিল, ওনার অ্যাসেসমেন্ট ছিল হচ্ছে মাস্টার্স, তাহলে মাস্টার্সটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন হচ্ছে কোন সেক্টরে উনি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, ওনার কাছে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কোনটা আছে, যে কারা প্রোভাইড করে, কিরকম হেলথ ইন্স্যুরেন্স আছে। ঠিক আছে, এখন এটা প্রশ্ন দেখে ভালো করে। এসএসএন পড়া কি দেখাতে দিবেন? এসএসএন আমি সবকিছু দেখাবো আজকে, জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য আমি জাস্ট সিম্পল করে দেখাচ্ছি। আর বিস্তারিত ক্লাস হবে প্রথম ক্লাস থেকে, কাল অথবা পরশু থেকে আপনাদের একদম পারফেক্টলি হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত 7টা ক্লাস থাকবে। এই 7টা ক্লাস দিয়ে আমাদের কোর্স শেষ হবে, একদম শেষের দিন হচ্ছে আপনাদেরকে সবকিছুর ইনফরমেশন, কি কি করা লাগবে, কি হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, সবকিছু একদম বুঝাই দেওয়া হবে লাস্ট ক্লাস একদম। আর মাঝখানের ক্লাসগুলোতে আমরা যে ক্লাসগুলো নিব, সবগুলোর হচ্ছে পিডিএফ ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন, যাতে আপনাদের ক্লাস কোনো কিছু সাউন্ড বুঝতে সমস্যা হতে পারে। অনেক সময় হচ্ছে ওই কি সাউন্ড আমরা বুঝতে পারি না কি বলছে, সেটা ভিডিওতে বোঝা যায় না, যার কারণে হচ্ছে আমরা পিডিএফ গুলো দিয়ে দিব। পিডিএফ থেকে আপনি দেখে নিতে পারবেন হচ্ছে কি কি পড়ানো হয়েছে, কি কি সে জানানো হয়েছে আপনাদেরকে। ক্লাস বাই ক্লাস একটা ক্লাস হবে, তার পিডিএফ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে মেডিকেয়ার, যেখানে মেডিকেয়ার আছে ওইটাই সিলেক্ট করে দিব। নেক্সট পেজে গিয়ে দেখি আমরা, এই যে এখন হচ্ছে আপনার আপনাকে যে অ্যাসেসেন্টটা দেওয়া হবে, আপনার পরিচয়পত্রটা, এখানে আপনি জেন্ডার দেখতে পাবেন। এখানে হচ্ছে ওনার হচ্ছে মেল আছে, মেল, যার কারণে আমরা মেল দেখালাম। ওনার বার্থ ইয়ার হচ্ছে 1984 মেবি। শান্ত আছো? হ্যাঁ, 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 আছি। এখানে তোমার বার্থ ইয়ারটা উনিশশো কত ছিল? 1982 এখানে। 83? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 1983 দিয়ে দিলাম। 82 হবে, 82।
কত? 183 না, 1983? 1983। 82। ঠিক আছে, 82। ঠিক আছে, এখন হচ্ছে এটা হচ্ছে এনসিডি বা রেস, এখানে অনেক সময় রেস থাকতে পারে, এনসিডি থাকতে পারে, যে কোনো একটা। আপনি এখানে জাস্ট হোয়াইটটা লাগাই দিবেন, অন্য কিছু না, জাস্ট হোয়াইট। ঠিক আছে, এখন হচ্ছে মেরিটাল স্ট্যাটাস হতে পারে, এটা হচ্ছে কোন স্টেট মনে হয়। হ্যাঁ, কেন বলতেছে আপনি কোন স্টেটের বাসিন্দা, বা ওইটাও পরিচয়তে থাকবে, ওইখানে পরিচয়পত্র যেটা আছে ওইটাতে থাকবে। এখন জাস্ট আপনি ওইটাই হচ্ছে টাইপ করে বসাই দিবেন, বা এখানে সিলেক্ট করে বসাই দিবেন। এখানে কোনটা ছিল, ক্যালিফোর্নিয়া ছিল না? হ্যাঁ, ক্যালিফোর্নিয়া। ওকে, ক্যালিফোর্নিয়া। এখন হচ্ছে, এখন এখন আসে হচ্ছে ইনকামের ব্যাপারটা। ইনকামের ব্যাপারটা আমি বলি। ইনকাম হচ্ছে আপনি একজন হচ্ছে আইটি সেক্টরের মানুষ কতটুকু ইনকাম করতে পারবেন বছরে। যে আপনি যদি 50,000-এর নিচে করেন, তাহলে আপনার কাছে তো সার্ভে করার টাইম থাকবে না। বা আপনি খুবই একদম নিম্নবিত্ত মানুষ, যার হচ্ছে এগুলা সম্পর্কে ধারণা থাকবে না, যে আপনি প্রোডাক্ট কনজিউম করতে পারবেন না। দামি দামি যে প্রোডাক্টগুলো আছে, নাইক হোক বা বিস্কিটের কোম্পানি যেগুলো আছে, বা তেল তেল কোম্পানি যেগুলো আছে, সেগুলো ব্র্যান্ডেড তেলগুলো আপনি কনজিউম করতে পারবেন। যার কারণে হচ্ছে এটা হচ্ছে কি, যদি 50-এর নিচে দাগান তাহলে ফেক ধরে নিবে, যে 50 থেকে 75 দাগাইতে পারেন, কিন্তু আপনাকে সার্ভে দিবে খুব কম। কারণ হচ্ছে আপনি অত বেশি কনজিউম করতে পারবেন না। কনজিউম মানে হচ্ছে আপনি বুক করতে পারবেন না বা কিনতে পারবেন না। তারা ধরে নিবে হচ্ছে আপনি অনেক কম দামি প্রোডাক্ট ইউজ করেন, যার কারণে হচ্ছে আপনাকে সার্ভে দিবে হচ্ছে ওই গরিব যেগুলা, মানে কিন্তু কম দামি ব্র্যান্ডের যাদের হচ্ছে সার্ভেগুলো আছে ওগুলা দিবে। ওগুলা তো বাজেট তেমন থাকে না, তারা এত বেশি এক্সপেন্স করে না যে আপনার জন্য অ্যাভেলেবল সার্ভে থাকবে। সুতরাং আমরা হচ্ছে সেভ পয়েন্ট হচ্ছে 75 থেকে 1 লাখ, কিন্তু আমরা হচ্ছে যেহেতু একদম ভালো লেভেলের হচ্ছে আর্নিং সোর্স থেকে, হ্যাঁ, মানে ধরেন আমরা ভালো লেভেলে আর্ন করি, যার কারণে হচ্ছে আমরা অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করতে পারি। আমার গাড়ি আছে, বাড়ি আছে, এটা বোঝানোর জন্য, যাতে ওই টাইপের সার্ভেগুলো আমরা হচ্ছে পেয়ে থাকি, যে ওই টাইপের যদি সার্ভে কোনো থেকে থাকে তাহলে আমাদেরকে এগুলো শুরু করাবে। ঠিক আছে, এখন আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা কি তোমার কত ছিল এখানে সেশনে? 75 থেকে 99 ছিল? না না, এটাই যেটা আচ্ছা, দিছো। ঠিক আছে, নেক্সট পেজে যাই। এখন হচ্ছে এখানে আমাদেরকে একটা অডিও শোনার জন্য দিছে, এটা আমরা শুনবো, এরপরে হচ্ছে নেক্সট পেজে ইয়ে করবো, সিলেক্ট করে অপশনটা সিলেক্ট করে নেক্সট পেজ টার্ন করবো, মুভ করবো। এটা এটা কিসের সাউন্ড মনে হচ্ছে, কেউ একজন বলুন তো, এটা কিসের সাউন্ড? ওই অডিও শেয়ারিং অন নাই, ওই যে ইয়ার অডিও শেয়ার হয় না আর কি। ওকে, আচ্ছা, সরি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রেনের সাউন্ড ছিল, ট্রেনের হর্নের। হ্যাঁ, আমি নেক্সট পেজে ক্লিক করি। হ্যাঁ, নেক্সট। এটা মনে হয় শেষ হয়ে গেছে, আরেকটা দিন। এরকম হচ্ছে যে অডিও গুলো দেওয়া থাকবে, এগুলো আপনাকে শুনতে হবে সম্পূর্ণ। ভিডিও গুলো দেখতে হবে। অনেক সময় দেয় না, মাঝে মাঝে দেয়। সার্ভেটা শেষ হয়েছে মনে হয়, হ্যাঁ। এখানে দেখি, এই যে দেখেন, জাস্ট আমরা কয় মিনিট লাগলো 82 টাকা আর্ন করতে। দেখেন, এটা হচ্ছে 82 সেন্ট, যার মূল হচ্ছে ধরেন 90 টাকার মতো। ঠিক আছে, আমার কয় মিনিট লাগলো আমাদের ক্লাস করাইতে করাইতে, আমি একটা আপনাদেরকে আর্নিং করে দেখালাম যে এইভাবে হচ্ছে এই কাজগুলো করা হয়। এত বেশি না, যে হেসেল না। অনেক সময় হেসেল হবে, আপনি যেহেতু নতুন শিখবেন, তখন আপনার হচ্ছে একটু দেখে শুনে কাজ করতে হবে, যার কারণে হচ্ছে আপনার একটু টাইম লাগবে। এটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই। এখন জাস্ট দেখেন, এটা হচ্ছে 82 সেন্ট আমি আর্ন করলাম। এটা আমি এখানে ওয়ালেটে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এখানে ওয়ালেটে যুক্ত হয়ে গেছে। এখন আমি আপনাদের হচ্ছে জাস্ট উইথড্রটা দেখাবো। উইথড্রটা দেখাতে, আচ্ছা, আমাদের নতুন করে মনে হয় ক্লাসটা স্টার্ট করতে হলে ভালো হবে। এখানে আর জাস্ট 1 মিনিট আছে, বাকিটা আমি দেখাচ্ছি। বুঝতে পারছেন কিভাবে আর্নিংটা হয়? এখানে আছে, এখানে আমরা হচ্ছে, উনি হচ্ছে আগেও
উইথড্র দিচ্ছেন যে আর্নিং কত করছেন, উনি হচ্ছে এই যাবত এই আইডি থেকেই করছেন হচ্ছে $146 বা 15 থেকে 17 হাজার টাকার মতো আর্নিং করছেন। এখানে আপনার উইথড্র গুলো দেখতে পারবেন। লাস্ট হচ্ছে উনি লাস্ট 3 দিনে কত টাকা আর্নিং করছে দেখেন।